প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সম্ভবতার বেশি দিন নেই, সেহেতু তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে। চাইলে তোমরা সেটি প্লে লিস্টে গিয়ে চেক আউট করে দেখতে পারো। এবং আজকের তোমাদের একটি জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখে নাও, যে প্রশ্নপত্রগুলি পরীক্ষায় প্রায় আসে। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তার আগে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। এবং তোমাদের আরেকটি কথা, তোমাদের শর্ট প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইটি তোমরা খুব ভালোভাবে রিভিশন করবে। তোমরা জানো তোমাদের দুটো অধ্যায় থাকছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়। দেখে নাও প্রথম অধ্যায়ের থেকে কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো গরম তরল স্যুপ কী, বা হট ডাইলিট স্যুপ কী। তারপরে 2 নম্বর দেখো দ্বিপদ নামকরণ কাকে বলে, উদাহরণ দাও। এবং ম্যান্টল বা প্যালিয়াম কী। তারপরে হচ্ছে কোয়াসারবেট বলতে কী বোঝো, এবং বিন্যাস বিধি কী। মেনিজেনেস কাকে বলে, এবং জীববৈচিত্র্য কী। তারপর হচ্ছে প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর রাজ্য প্রতিষ্ঠার 3টি বৈশিষ্ট্য লেখো। এবং বায়োফাইট ও টেরিডোফাইটার দুটি বৈশিষ্ট্য। এবং 10-এর দাগেরটি দেখো, সব ভার্টিব্রাটা কাটাট, কিন্তু সব কাটাট ভার্টিব্রাটার নয়, যুক্তি দাও। এবং ক্রসিং ওভার কী, এবং ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। এবং ট্যাক্সোনমি হায়ারিক কী। তারপরে হচ্ছে কোয়াটারজম কী। এবং পরবর্তী দেখো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সুবিধা কী কী, এবং মোনেরা ও প্রতিষ্ঠার পার্থক্য লেখো। পরবর্তী দেখো প্লাটি হেল মিনস থিস পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এবং পরবর্তী দেখো মোলাস্কা পর্বের দুটি জীবের নাম লেখো বা বৈশিষ্ট্য লেখো। এবং শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি কী কী। তারপরে কিছু পার্থক্য দেওয়া আছে, দেখো অ্যালিলিডা, আর্থ্রোপোডা বা কন্ড্রিক্সথিস এবং অ্যাস্থিকথিস। এই পার্থক্যগুলি জাস্ট একটু দেখবে ভালোভাবে। পরবর্তী পেজ দেখো, তোমাদেরকে বলছি তোমাদের পাঠ্য বইটি তোমরা খুব ভালোভাবে রিভিশন করবে শর্ট প্রশ্নের জন্য। এবং এই প্রশ্নপত্রগুলি 2 নম্বর এবং 3 নম্বরের জন্য, ঠিক আছে। এই প্রশ্নপত্রগুলি যদি খুব ভালোভাবে রিভিশন করো, আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখো উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ সহযোগে দ্বিপদ নামকরণের ব্যাখ্যা করো, এবং মিউটেশন কী। তারপরে দিয়ে আছে দেখো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। এবং গুপ্তজীবী উদ্ভিদ নগ্নবীজ বলা হয় কেন, গুপ্তজীবী উদ্ভিদকে নগ্নবীজ বলা হয় কেন। তারপরে সকল মেরুদণ্ডী কাটাট, কিন্তু সকল কাটাট মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। এবং দ্বিপদ নামকরণের নিয়মবলী উদাহরণ সহযোগে বিবৃতি করো। এইটি ছিল তোমাদের প্রথম অধ্যায়ের থেকে। এবং তারপরে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নপত্রগুলি দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি। জীবের সংগঠনের স্তর, এই অধ্যায়ের থেকে দেখো কাকে বলে বা সংজ্ঞা টাইপের প্রশ্নপত্রগুলি আমি সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এইগুলি খুব ভালোভাবে দেখো। আচ্ছা দেখো, প্রথমে দেখো সাইন্যাপস কাকে বলে, স্বল্পমাত্রিক মৌল কি, জোনস অফ অ্যাকশনস কাকে বলে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। এবং প্রোক্যারিওটিক কোষ কি, ভাজক কলা কাকে বলে, ঠিক আছে। ভাজক কলা কাজটিও খুব ভালোভাবে দেখে রাখবে। তারপর মাইক্রো বডিস, তারপর হচ্ছে হেমিডেটার্সজোমস। তারপর এটিপিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয় কেন, ঠিক আছে। তারপরে কাকে কেন কোষের শক্তিকর বলা হয়, তোমরা যেন লাইসোজোমকে বলা হয়, কেন বলা হয় একটু বইয়ের থেকে ভালোভাবে পড়বে। এবং তারপরে মিশ্র গ্রন্থি কাকে বলে, এবং কেন মিশ্র গ্রন্থি কাকে বলে তোমরা জানো, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তারপরে অপরিহার্য ফ্যাট অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। এবং বিএমআর কি বলতে কী বোঝো। এবং তারপরে দেখো অ্যান্টি ভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণগুলি খুব ভালোভাবে দেখবে। তারপর হচ্ছে লাইসোজোম ও আত্মঘাতী থলি লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রোটিনোফ্যাক্টরি কাকে বলে এবং কেন বলা হয়। তারপর হচ্ছে প্রোটিন কাকে বলে, এর উৎস কী, ঠিক আছে। যেগুলি দিয়ে আমি পেন দিয়ে যেগুলি দাগানো আছে দাগ নম্বর, ওইগুলি খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নপত্রগুলি খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে রাখবে, যেগুলি পেন দিয়ে দাগ দেওয়া আছে। দেখো কাজ, ঠিক আছে, কাজ বলে তোমার উল্লেখ করা যায়, যেমন সুষমাণ্ডের কাজ বলে তোমাদের আমি একটা অপশান দিয়ে দিয়েছি, কোন কাজগুলি ভালোভাবে পড়বে,
ঠিক আছে। যেমন ধরো সুষুমা কাণ্ডের কাজ লেখো, দুটি করে দেখবে। তারপর আছে জাইলেম ফ্লোয়েমের কাজ ও পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো হয়, পার্থক্য নয় কাজ বলবেই, ঠিক আছে। তারপর হচ্ছে বৃক্ষ, অগ্নাশয় এবং যকৃৎ, বৃক্ষ আর যকৃৎ, ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটো প্রায় পরীক্ষা আসে। তারপর হচ্ছে কোষ পর্দা দুটি কাজ লেখো, স্নায়ুকলা এবং নিউক্লিওটাইড কাজ। তারপর হচ্ছে গলগি বস্তুর কাজ লেখো। তারপর ঐচ্ছিক পেশির কাজ এবং পাকস্থলীর একটি কাজ লেখো, ক্যালসিয়াম লৌহের একটি কাজ, ঠিক আছে। তারপরে দেখো কিছু ভিটামিন আছে তোমাদের বইয়ে, যেমন ভিটামিন এ, সি, ডি, ই, কে, এদের দুটি করে বা একটি করে কাজ এবং উৎসগুলি খুব ভালোভাবে দেখবে। তারপরে নিউক্লিয়াস এবং কোষ পর্দার কাজ। এবার কিছু পার্থক্য টাইপের প্রশ্নপত্রগুলি দেখে নাও, যেমন আরএনএ এবং ডিএনএর পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটি প্রায় আসে। তারপর হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে লাইসোজোম এবং রাইবোজোমের মধ্যে পার্থক্য দেখবে, কোষ পর্দা এবং কোষ প্রাচীরের পার্থক্য, ভাজক কলা এবং স্থানীয় কলার পার্থক্য। তারপর হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলি তোমরা আশা করি রেডি করো, পরীক্ষায় দেখবে এখান থেকে কিছু কমন পাবে, ঠিক আছে। তারপরে চিত্র টাইপের চিত্র দেখে নাও, বা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হয়তো ছবি অনেক স্কুলে দেয় বা অনেক স্কুলে দেয় না, তাও তোমাদের ছবির জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখো, একটি আদর্শ ইউক্যারিওটিক কোষের চিত্র, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য এই চিত্রটি। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র এবং নিউক্লিয়াসের চিত্র, এই দুটো চিত্র খুব ভালোভাবে দেখবে, আশা করি পরীক্ষায় যে কোনো একটি পাবে পরীক্ষা। তারপরে দেখো একটি লং কোশ্চেন, স্বল্পমাত্রিক এবং অতিমাত্রিক খনিজ মৌল নাম এবং মানবদেহে তাদের ভূমিকা উল্লেখ করো। এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জীবন বিজ্ঞানের সাজেশনপত্র। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।